বৃন্দাবন পরিক্রমা করতে করতে বৃন্দাবন পরিক্রমা করতে করতে যখন ভাই কানাই বলে পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, কোথাও কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, এমন কি হয়তো বোধহয় প্রাণ থাকবে না, এমন পরিস্থিতি যখন হয়ে গেল, এক জায়গায় বসে পড়লেন। যতক্ষণ কৃপা না হবে ততক্ষণ তো দেখা পাওয়া যাবে না। একেবারে দেখা দে ওরে কৃষ্ণ ভাইয়া, তোর লাগি বসে আছি বনে, একেবারে দেখা দে ওরে কৃষ্ণ ভাইয়া, তোর লাগি বসে আছি বনে। আমি ঘুরি বোঝে পথে পথে, কৃষ্ণ 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 বলে দেখা দে, প্রাণের ভাইয়া তোর লাগি বসে আছি বনে। প্রাণের ভায়া তোর লাগি বসে আছি, যদি দেখায় আমায় নাহি দিবি, তোর কাছে বলে রাখি, আমি দাদা বলো রাম বলে রাখি, রাখিব না প্রাণ খানি, একবারে দেখা দে দেখা দে প্রাণের ভাইয়া, তোর লাগি দেখা রে দেখা রে প্রাণের ভায়া তোর লাগি। কৃষ্ণ 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 বলে কাঁদতে কাঁদতে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এলেন। মাধবেন্দ্র পরিপাদ বললেন, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণকে তো পাবে না। মাধবেন্দ্র পরিপাদ বলে দিলেন, তুমি কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণকে পাবে না, শুনে নাও আমার কাছে কৃষ্ণ কেমন হয়েছে। নাই গো তাহার মাথায় চূড়া, নাই প্রীত ধরা, বলি নাই গো তার মাথায় চূড়া, নাই পিত ধরা, নাই তাহার মাথায় চূড়া, নাই তাহার প্রীত ধরা, এখন সে যে কৃষ্ণ বলে কানে বসে নাম হয়েছে গোরা, এখন কৃষ্ণ বলে কাঁধে পথে নাম হয়েছে গোরা। দেখা দে দেখা দে প্রাণের ভাইয়া, তোর লাগি